তারাবির নামাজ না পড়লে কি রোজা হবে? রমজান রোজা রেখে হাত পায়ে নখ কাটা যাবে কিনা? ইফতারের আগে কি দাঁত ব্রাশ করা যাবে? চলুন তাহলে আর বিলম্ব না করে ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন চলে এসেছে আমাদের কাছে সেগুলোর উত্তর দেওয়ার পাল্লায় প্রবেশ করি। ইফতারের আগে কি দাঁত ব্রাশ করা যাবে? খালি ব্রাশ করতে তো কোনো অসুবিধা নাই। পেস্ট দিয়ে ব্রাশ করাটাকে উলামায়ে কেরাম মাকরু বলেছেন। যদি আরবেন স্কলাররা সেটাকে মাকরু বলেন না, তো মাকরু হওয়ার মতটাই অধিকতর শক্তিশালী। কারণ হলো এটি ছাড়াও আমরা আমাদের দাঁত পরিষ্কার করার অপশন আছে। তাহলে বিনা প্রয়োজনে দাঁতে এটা ঘষলাম, তাহলে থুতুর সাথে আমাদের এটি পেটে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকছে। এই কারণে এটা অ্যাভয়েড করাই ভালো। আমরা মেসওয়াক করবো বেশি বেশি করে, আর খালি ব্রাশ করতে পারি, আর পেস্ট দিয়ে ব্রাশ করবো আমরা তাসাহরি করার আগ পর্যন্ত। যদিও যদি আপনি ব্রাশ করেন পেস্ট ব্যবহার করে এবং কুলি করে ফেলে দেন, মানে কোনোভাবে যেন গলার ভিতরে না যায় সেজন্য আপনার চেষ্টা করেন, এবং না যায় তাহলে সেক্ষেত্রে আপনার রোজা হয়ে যাবে, রোজা হবে না ব্যাপারটা সেরকম না। এরপরে এমডি জাহাঙ্গীর আলম রিপন লিখেছেন, পাওনা টাকার কি জাকাত দিতে হবে? জি, পাওনা টাকা আপনি যার কাছ থেকে কারোর কাছে টাকা পাবেন, অর্থাৎ টাকাটার মালিক আপনি, তাহলে এটা জাকাত আপনাকে দিতে হবে। কিন্তু এটা নিয়ে বিস্তারিত বিবরণ আছে, জাকাত নিয়ে আমাদের 52টি প্রশ্ন উত্তর দেওয়া আছে, সেই ভিডিওটি দেখে নেবেন মেহরবানি করি। আহমদ রহিম আপনি লিখেছেন, তারাবির নামাজ না পড়লে কি রোজা হবে? জি ভাই, অবশ্যই রোজা হয়ে যাবে। রোজার সাথে তারাবির নামাজের সম্পর্ক এরকম নয় যে একটা না করলে আরেকটা হবে না, দুইটা স্বতন্ত্র ইবাদত। তারাবি কোনো কারণে পড়তে না পারলেও রোজা আপনাকে রাখতেই হবে এবং হয়ে যাবে। কুমার হালিম আইডি থেকে আপনি লিখেছেন, রমজান রোজা রেখে হাত পায়ে নখ কাটা যাবে কিনা? জি ভাই, রমজান রোজা রেখে হাত পায়ে নখ কাটা যাবে, চুল কাটা যাবে, কোনো অসুবিধা নেই। আপনি সরিষার তেল অথবা অন্য কোনো প্রসাধনী, হালাল প্রসাধনী ইত্যাদি মাখতেও পারবেন, কোনো অসুবিধা নেই। এতে রোজা ভঙ্গ হবে না। আতর ব্যবহার করতে পারবেন, মেসওয়াক করতে পারবেন, এর ফলে রোজা ভঙ্গ হবে না। প্রতিটা মানুষ আমরা মৃত্যুর ঠিক আগ মুহূর্তে যদি চিন্তা করার সুযোগ পাই, তাহলে প্রত্যেকের চিন্তা আসবে যে আমার জীবনে কি কি করার সুযোগ ছিল অথচ আমি করিনি। অতএব জীবনের প্রতিটি মুহূর্তকে, প্রতিটি সেকেন্ডকে মূল্যায়ন করা উচিত একজন মুমিনের জন্য। একটা মিনিট সময় এর ভিতরে যদি আমি আমল করতে চাই, তো বহু আমল 1 মিনিটের ভিতরে করা যায়। প্রতিদিনে 1440 মিনিট আমরা ব্যয় করে থাকি। এই 1440 মিনিট থেকে প্রতিদিন যদি 1 মিনিট আমি আমল করি, আর এটা নিয়মিত করি আমার মৃত্যু পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা যাবে আমার আমল নামায় আমলের বিশাল পাহাড় জমা হয়ে গেছে। কিভাবে সেটা, কিসে আমল আমরা 1 মিনিটের ভিতরে এত আমল করতে পারি? কয়েকটা আমরা নজির স্বরূপ বলতে পারি। 1 মিনিটের ভিতরে আমি যদি সুবহানাল্লাহ পড়ি, 1 মিনিট সুবহানাল্লাহ পড়লে 100 বার সুবহানাল্লাহ বলা যায়। এটা পরীক্ষা করে দেখা হয়েছে, আপনি পরীক্ষা করে দেখতে পারেন। সুবহানাল্লাহ 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 গুনে 100 বার সুবহানাল্লাহ পড়তে কতক্ষণ সময় লাগে? সর্বোচ্চ 1 মিনিট সময় লাগে। 1 মিনিট আপনি 100 বার সুবহানাল্লাহ পড়তে পারেন। আর 100 বার সুবহানাল্লাহ পড়লে কি হবে? সহিহ মুসলিম হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি 100 বার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 1000 নেকি দান করেন। 1000টি বিনিময় আল্লাহ তাআলা তাকে কিয়ামতের ময়দানে দান করবেন 100 বার সুবহানাল্লাহ পড়লে। তাহলে প্রতিদিন যদি আমি 1 মিনিট সুবহানাল্লাহ পড়ি শুধুমাত্র, তাহলে প্রতিদিন আমি 1000 করে নেকির মালিক হয়ে গেলাম। 30 দিনে 30,000। এভাবে হিসাব করেন সারা বছর, সারা জিন্দেগি কি পরিমাণ দাঁড়াবে ইনশাআল্লাহ। 1 মিনিটে আরও কি করতে পারি আমরা? 1 মিনিটে আমি 10 বার সূরা ইখলাস পড়তে পারি। কয়বার? 10 বার। পড়ে দেখেন, 1 মিনিটে 10 বার পড়া যায়। 9 বার কমপক্ষে আপনি পড়তেই পারবেন। নবী আলাইহিস সালাম তার এক হাদিসে বলেছেন যে, তোমাদের মধ্যে কেউ কি প্রতিদিন একবার গোটা কোরআন পড়ে শেষ করতে পারবে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো কঠিন, প্রতিদিন গোটা কোরআন একবার শেষ করা। তিনি বলেছেন, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ, কোরআনে কারীম 3 ভাগের 1 ভাগ পড়া সমপরিমাণ সওয়াবের সমতুল্য। তাহলে আপনি 1 মিনিট সময়ের ভিতরে যদি 9 বার সূরা ইখলাস পাঠ করেন, তাহলে কয় খতম কোরআনের সওয়াব হলো? 3 বার কোরআন শেষ করার সওয়াব প্রতিদিন 1 মিনিটে আপনি অর্জন করতে পারছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে প্রতিদিনে 1440টা মিনিট দিয়ে থাকেন। এখান থেকে 1টা মিনিট যদি আমি আমলগুলো করি এবং সারা জীবন নিয়মিত করি, আমলের বিশাল বড় পাহাড় ইনশাআল্লাহ আমার আমল নামায় যুক্ত হয়ে যাবে।